এক রকম পটল পোস্ত, পটলের ঝাল, পটলের ডালনা, পটলের দোলমা খেতে খেতে মুখ পচে যাওয়ার উপক্রম। ভাবলাম এমন একটা কিছু করি যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই অনবদ্য লাগবে খেতে, আর সেই সঙ্গে একদম নতুন হবে, মুখরোচক। পটলগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি মাঝখান থেকে। এবার সেগুলোকে গরম তেলে একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভেজে নেব। আর পটলের চোচাগুলো পুরোটা কিন্তু আমি ছুলে নিইনি, একটু গায়ে লাগা লাগা আছে। পটলটা হালকা ভাজা ভাজা একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। এবার ফোড়নে দেব জিরে 1 চামচ সাদা কালো সর্ষে, 1/2 চামচ মৌরি, 1টা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এই সবটা একসঙ্গে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা পুড়ে গেলেই দিয়ে দেব আদা আর রসুন। আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব জিরে ধনে বাটা আর কাঁচা লঙ্কা। জিরে ধনে বাটা দুটোই আমি 1 চামচ করে বেটে নিয়েছি মিহি করে। এবার দিয়ে দেব হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো লবণ। এই সব মশলা দিয়েও এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেলে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ভর্তি ভর্তি ফ্যাটানো দই। জল ঝরিয়ে রেখেছিলাম অবশ্যই, জল ঝরানো ফ্যাটানো। এবার এটাকে ভালো করে কষতে হবে। যেহেতু তেলটা আমি খুব বেশি পরিমাণ দিইনি, তাই তেল ছাড়া ভাব খুব একটা হয়নি, কিন্তু ভালো করে কিন্তু কষে গেছে, কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি ভালো করে কষবো। কষা হয়ে গেলে দিয়ে দেব ওই যে দইটা ফেটিয়েছিলাম যে বাটিটায়, সে বাটি ধোয়া জল দিয়ে দিলাম। খুব বেশি না দেওয়াই ভালো ঝোলটা, কারণ আমরা এটা মাখা মাখা করতে চাই। এবার নুন লবণ, নুন চিনি সব টেস্ট করে লাস্টে দিয়ে দেব একটুখানি গরম মশলা আর 1/2 চামচ ঘি। ব্যাস, এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। রুটি ভাত দুটোতেই কিন্তু খেতে লাগবে অপূর্ব। একবার ট্রাই করে দেখতে পারেন, একটু অন্যরকম হবে কিন্তু স্বাদটা।